আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব, অর্থাৎ করেছি গরুর মাংস, আলু আর আস্ত রসুন দিয়ে কিভাবে রান্না করতে হয়। অবশ্য কম বেশি সবাই আমরা এটা রান্না করতে পারি। তারপরে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত মশলা আর মাংস রেডি করে নিয়েছি। মাংস 2 কিলোর মতো। তো মাংস আমি প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বেশিরভাগ কলিজা দিয়েছি, কারণ আমার কলিজা খেতে খুব ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন নিয়েছি বাটা মশলা। এখানে রসুন বেটে নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বেটে নিয়েছি 2 টেবিল চামচ, 10টির মতো এলাচ বেটে নিয়েছি, 3 টেবিল চামচ জিরা বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ করে দিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, দারুচিনি, লং। তো যাই হোক, আমি এই মশলাগুলো দিয়েই আজকে মাংসটা রান্না করব। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে মাংস প্রথমে ম্যারিনেট করে নিই। তো মাংস ম্যারিনেট করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। এভাবে মশলা একসাথে মেখে নিলে কি হয় জানেন, যে মশলা থেকে একটা সুগন্ধ বের হয়। আর এই মশলাতে মাংস রান্না করলে মাংসটা অনেক টেস্টি হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আবারও পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে মাংস মাখা হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিতে পারেন, যত সময় রাখবেন ততটাই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা রাইস কুকারের ডিশ নিয়েছি। আর এটা রাইস কুকারেও দিতে পারেন, চুলাতেও দিতে পারেন। চুলাতে দিলে একদম লো হিটে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। এইটুকু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। খুব বেশি পানি দেয়া লাগবে না, কারণ মাংস থেকে পানি বের হবে। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর এই যে এতটুকু হিটে আমি আজকে মাংসটা রান্না করব। এটা কি দেখতে পাচ্ছেন আমি একটু শরবত করে নিচ্ছি। আসলে প্রচণ্ড গরম, তাই না? আর এই গরমে রান্না করতে গেলে তো একটু ঠান্ডা না খেলেই নয়। তো যাই হোক, আমি শরবত খেয়ে আবারও মাংসটা দেখতে চলে এসেছি। আমার মনে হয় মাংস রান্নাটাই সব থেকে সহজ একটা রান্না, তাই না? মশলা মেখে চুলায় দিয়ে দিলেই রান্না হতে থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার একটু আলগা করে দেখছি। এজন্যই দেখছি যে যদি পোড়া লেগে যায়, আর মাঝে মধ্যে একটু তো নেড়ে দিতে হবে, নইলে নিচ থেকে পুড়ে গেলে স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছেন বারবার আলগা করছি আর ঢেকে রান্না করছি। আমি এই পর্যায়ে রসুন দিয়ে দিচ্ছি। রসুন এবং আলু এমন একটা পর্যায়ে গিয়ে দিতে হবে যখন মাংস কষানো মাঝামাঝিতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি যে কোনো মাংসে আলু দিয়ে থাকি, কারণ আমি আলু খেতে খুব পছন্দ করি। যাই হোক, আলুগুলো ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এই পানিটা কিন্তু আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার ঢাকনিতে ঢেকে রান্না করতে থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনিটা খুলে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার। আর এই পাউডার দেওয়ার পরে আরও একটু নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো যাই হোক, আমি রান্না করে নিচ্ছি আর রান্নাটা একদম শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আর এই যে দেখতেই পাচ্ছেন খুব লোভনীয়
গ্রিন পোলাও। আসলে এটা খেতে এতটা টেস্টি হয়। তবে আজকে এই রেসিপিটা আপনাদেরকে দিব না। এটা দিলে কি হবে যে আমার মাংসের রেসিপি আর গ্রিন পোলাও রেসিপি মিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্য থাকবে না দেখার। এই জন্য এই গ্রিন পোলাওটা আপনাদের জন্য আর একদিন নিয়ে চলে আসব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। বন্ধুরা, অনেকক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি। খোদা হাফেজ।